পরিবেশ রক্ষায় টানা ৯ মাস বন্ধ রাখার পর পর্যটকদের জন্য আজ থেকে খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে পর্যটকদের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকার। দীর্ঘ ১৩ থেকে ১৪ ঘন্টা জাহাজে চড়ে পৌঁছালেও নেই রাতে থাকার অনুমতি। মাত্র ১ ঘন্টা দ্বীপে ঘুরেই আবার জাহাজে উঠতে হবে পর্যটকদের। করা যাবে না কোনো বারবিকিউ পার্টি। এই কারণে কিছুটা অসন্তুষ্ট পর্যটকরা। এদিকে এমভি কর্ণফুলী ও এমভি বার আউলিয়া নামে দুটি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু পর্যটকবাহী জাহাজ কর্তৃপক্ষ বলছে, নভেম্বরে পর্যটক নিয়ে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বেন না তারা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, সেন্ট মার্টিন খুলে দেওয়ায় পর্যটন সংশ্লিষ্টদের প্রস্তুতি কেমন দেখছেন এবং পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন? পাশাপাশি জানাবেন যে পর্যটকদের মধ্যে আগ্রহ কেমন। প্রশ্ন দিয়ে আসি ফারজানা, সেটা হচ্ছে কোনো আগ্রহ নেই। অনেক দীর্ঘদিন পর্যন্ত সেন্ট মার্টিন যেতে পারে না কক্সবাজারের থেকে পর্যটকরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। আজকে ৯ মাস পর খুলে দেওয়া হলো। আমি যে জায়গায় আছি এটা হচ্ছে যেখান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল করবে, শুরু করবে, অর্থাৎ কক্সবাজার শহরের এটা হচ্ছে যে BIWTA ঘাট। BIWTA ঘাট, এই ঘাট থেকে মূলত শুরু হওয়ার কথা, অর্থাৎ পর্যটকরা সেন্ট মার্টিন আজকে যাওয়ার কথা। এখানে দুটি জাহাজ আছে, বারো আউলিয়া এবং হচ্ছে কর্ণফুলী। এই দুটি জাহাজে তারা বন্ধ করে আছে, অর্থাৎ কোনো জাহাজ ছাড়ে নাই, অর্থাৎ কোনো পর্যটকও আপনি এখানে কোনো দেখছেন না। এখানে পুরোপুরি পর্যটক থাকার কথা, কিন্তু কোনো পর্যটক নেই, অর্থাৎ পর্যটকদের কোনো সাড়াই নেই। কারণটা হচ্ছে একটাই, আপনি যেটা বলছিলেন যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে যাওয়া আসা প্রায় ১২ ঘন্টার মতো সময় লাগে, কখনো কখনো আরও বেশি। তাহলে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাওয়াটা অনেকটা বিরক্তিকর, এই জন্য হচ্ছে যেতে চায় না। আরেকটা কারণ হচ্ছে সেন্ট মার্টিনে যে অনেকে থাকতে পারবেন না, অর্থাৎ থাকা নভেম্বর মাসটাই রাত্রি যাপন করা যাবে না, বারবিকিউ করা যাবে না, শব্দ সৃষ্টি করা যাবে না, অন্য কোথাও ঘোরা যাবে না। তাহলে অনেকে বলছেন যে এটা হচ্ছে এক প্রকার হচ্ছে কোনো শোক দিবস পালন করতে যাওয়ার মতো, এভাবে ব্যঙ্গত্ব করে অনেকে কিন্তু এই পর্যটকরা বলছেন যারা কক্সবাজারে এসছেন। সেজন্য হচ্ছে যে তাদের কোনো প্রস্তুতিও নেই, এখানে কোনো যারা জাহাজ মালিক আছে তাদেরও আমরা দেখি না, কোনো পর্যটকও নাই। এবং সেন্ট মার্টিনে যে খবরটা আমরা নিই সেখানেও নিস্তব্ধতা, নীরবতা, এখানে কোনো পর্যটক আসলে টোটালি ওখানে কোনো পর্যটক যায়নি, এখানে কোনো প্রস্তুতিও নেই। সব কিছু মিলিয়ে সেন্ট মার্টিনের যে প্রত্যাশা, পর্যটকদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে সেন্ট মার্টিনের পর্যটন শিল্পটাকে উন্মুক্ত করে দেয়া। তারা চায় যে সেখানে নিজেদের মতো করে সময় কাটাবে, পরিবার পরিজন নিয়ে অবকাশ যাপন করবে। সেই জায়গায় যদি এই ধরনের বিধিনিষেধ থাকে, সেক্ষেত্রে তারা সেন্ট মার্টিন যেতে আগ্রহী নয়। কক্সবাজার তাদের জন্য যথেষ্ট। সব কিছু মিলিয়ে কোনো আগ্রহ দেখা মিলছে না, প্রশাসনের কোনো প্রস্তুতি নেই, কোনো পর্যটকে নেই, এবং সেন্ট মার্টিনে কোনো পর্যটক যায়নি। ধন্যবাদ মিন্টু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সেন্ট মার্টিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।